প্রতিষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের আওতাভুক্ত যে একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে 3টা শ্রেণীর লোক কাজ করে। অথচ বাংলাদেশ ব্যাংক একবার নয়, দুইবার নয়, বিভিন্ন শাখায় বিভিন্ন সময়ে বহুবার রিপোর্ট করেছেন, বহুবার এই রিপোর্ট এনেছেন, বলছেন যে একটা স্থায়ী প্রতিষ্ঠানে কোনো ধরনের অস্থায়ী লোক রাখা যাবে না। এই বাংলাদেশ ব্যাংকের রিপোর্টগুলো পর্যন্ত গ্রামীণ ব্যাংকের প্রশাসন কখনো আমলে নেন নাই, আজও পর্যন্ত নেন নাই, ভবিষ্যতে নেবেন কিনা সেটাও জানি না। সেই জন্য আজকে আমার মতো একজন চতুর্থ শ্রেণীর ব্যক্তি, আমার মতো একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী এই রাস্তায় এসেছে শুধু গ্রামীণ ব্যাংকের এই দাবিগুলো জানানোর জন্য, এই ইতিহাসগুলো জানানোর জন্য, আজকে নোবেল পুরস্কার বিজয়ী একটা প্রতিষ্ঠানে চাকরি করে আমি ডেলি 600 টাকা হারে বেতন পাই, এও শুক্রবারে পাই না। আমার সন্তানকে আমি একটা ভালো পোশাক দিতে পারি না। কোথায় চাকরি করি? শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকে চাকরি করি। আমার মায়ের মুখে ভালো একটা খাবার দিতে পারি না, আমার বাবার পরনে ভালো একটা লঙ্গি দিতে পারি না। আমরা কোথায় চাকরি করি? শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠানে চাকরি করি। আমাদের আন্দোলন আজকে শেষবারের মতো এই আন্দোলনের জন্য আজকে আমরা জীবন পণ করে নেমেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই রাস্তা ছাড়বো না। গ্রামীণ ব্যাংকে সারা দেশের কর্মচারীরা প্রতিদিন যুক্ত হবে, আন্দোলন শক্তিশালী হবে। সে আন্দোলন